যদি এদেশে বহু রাজনৈতিক দল, নিষিদ্ধ রাজনৈতিক দলকে তিনি আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসছেন এবং স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনা করেছেন। বাংলাদেশ নামে এক নতুন রাষ্ট্রের রূপ লাভ করে। এরপরে আবারও আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার ষড়যন্ত্র চলেছিল। 1975 সালে একদলীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়। এই একদলীয় গণতন্ত্রের প্রবর্তনের পর রক্ষী বাহিনীর বান্ধবলীলায় এদেশের মানুষ অত্যাচারে নিপীড়িত হয়। সেনাবাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়। সেই সময় জনতার সৈনিকের সম্মিলিতভাবে এটাকে প্রতিরোধ করতে সক্ষম হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার নেতৃত্ব দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজে কোনোদিন ক্ষমতায় নেন নাই। এদেশের জনগণ তার দেশপ্রেম, তার ভালোবাসার, তার সততায় তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। যদি এদেশে বহু রাজনৈতিক দল, নিষিদ্ধ রাজনৈতিক দলকে তিনি আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসছেন এবং স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনা করেছেন, যেখানে প্রতিটা রাজনৈতিক দল তাদের জনমত, তাদের রাজনৈতিক অধিকার সব কিছু সুন্দরভাবে করতে পারবে এবং সংসদে বিরোধী দলের সুযোগ সুবিধা বেশি দেওয়া হয়েছে। তারাও বেশিভাবে কথা বলতে পেরেছেন, কোনো বাধা বিপত্তি সেখানে হয় নাই। কিন্তু আজকে যে পরিবেশ সৃষ্টি করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আজকে এই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আমি অত্যন্ত কাছে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনেক কথা শুনেছি। আমার নির্বাচনী এলাকায় তিনি সিংড়ায় বহুবার গেছেন, রাত্রি যাপন করেছেন, কারণ তার উদ্দেশ্য ছিল এদেশের কৃষি, শিল্প, কল কারখানা, খনিজ সম্পদ উত্তোলনের জন্য। সন্ধান ছিল সিংড়াতে একটা খনিজ সম্পদের জন্য তিনি অনেক দল, অনেক তারপরে সবার আকাঙ্ক্ষা অনুযায়ী বিভিন্ন দেশ থেকে তারা উত্তোলনের জন্য চেষ্টা করেছে, কিন্তু কোন ষড়যন্ত্র চক্রান্তে এটার উত্তোলন হয় না। তার মধ্যে তখন আমি তার সাথে যেহেতু প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি ছিলাম বিএনপির, একান্ত পরিবেশে উনি থাকছেন, রাত্রিতে আমিও থাকছি। তার মধ্যে দেখেছি যে দেশপ্রেম, তিনি বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধিশালী দেশ গড়ার জন্য কৃষি সম্পদ, কল কারখানা, খনিজ সম্পদ উত্তোলন এটার জন্য তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, যার প্রেক্ষিতে সেখানে গ্যাস উত্তোলনের চিন্তা ভাবনা ছিল। অনেক দেশ সিংড়ায় বলেছিল যে সিংড়া থেকে খনিজ সম্পদ উত্তোলন, গ্যাস উত্তোলন হবে, কিন্তু কোন ষড়যন্ত্র চক্রান্তে শেষ পর্যন্ত আর হয় নাই, আমরা সেটা জানি না। আজকে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, সে আদর্শকে সামনে রেখে আমরা একটি সুখী সমৃদ্ধিশালী দেশ গড়ার জন্য উত্তোলন করব। আর হজ সময়ের মাস, এই শাল মাসে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করব। আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে এই দেশকে নিয়ে দেশের জনগণের জন্য স্বপ্ন দেখেছিলেন, তারই উত্তরসূরি আমাদের নেতা তারেক রহমান ইনশাল্লাহ আগামী দিনে জনগণের সহযোগিতা নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি সেই শহীদ জিয়া রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশকে সুখী সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তুলবে। এর জন্য আমাদের সবাইকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।